আচ্ছা, আমার মতো কে কে আছেন রাতের বেলা বা বিকেল বেলা চা কফি খেলে রাতের বেলা একদমই ঘুম হয় না? আমার কিন্তু আগে এরকম হতো না, বাট এখন এরকম হয়। তো আমরা বিকেলে চলে গিয়েছিলাম মালাপুর বাসায়। আপুর বাসার নিচে সুন্দর করে বাগান করেছে, আর এরপর আমরা ছাদে চলে আসছিলাম। এখানে খুব সুন্দর মাশাআল্লাহ কিউট কিউট মালটা ধরেছে, আর গাছটা কিন্তু একদম ছোট, তারপরও অনেকগুলা ধরেছে। ছেলে মানুষগুলো না ছোটবেলা থেকে একটু দুষ্টু হয়, তো রাত একদম পানির ট্যাঙ্কের উপর উঠে গেছে। আর ওই দিন বাতাস ছিল বাহিরে। এমনিতে কিন্তু এখন অনেক গরম পড়েছে, আর বিকেল বেলাও গরম লাগে, মানে সারাদিনই গরম থাকে, বাট ওই দিন বিকেলে একদম ঠান্ডা বাতাস ছিল, এই কারণে আরো ভালো লাগছিল। তো আপুর বাসায় তফা যেহেতু স্কুল বন্ধ ছিল, আর তফা একটু খেলা করতেও পছন্দ করে, তো রাত রোদেলার সাথে খেলা করতে চলে আসছে। তো আপুর বাসার পাশেই এরকম একটা পুকুরের মতো, মানে এখানে বেশি গর্ত না, একটু পানি জমেছে, একদম পুকুরের মতো দেখতে লাগে। আর মালটাগুলা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তো তফার জন্য এখানে একটা আছে, তফার জন্য রেখে দিয়েছে। এরপর আমরা সবাই নিচে চলে আসছি, আর আসার পর আপু মিষ্টি দই তারপর হচ্ছে আম এগুলা কেটে দিয়েছে। এখন তো আমের সিজন, আম থাকবেই, সবার বাসায় কম বেশি আম খাওয়া হয় বা থাকে। আর আপুর বাসাটা আগেও বলেছিলাম, আপু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো এখানে গাছ ছিল, আর আপু স্পেশালি আমাদেরকে আসতে বলেছিল কোল্ড কফি খাওয়ার জন্য। তো আমাদের বাসায় যখন বানাই তখন তো আমি নর্মাল ব্লেন্ডারে করে বানানো হয়, তো আপু এই মেশিনটা নিয়ে আসছে, বিটার মেশিন। এই মেশিনটা এত পরিমাণ ভালো, মাত্র 1 মিনিটের সময়ের আগে একদম ফোম রেডি হয়ে গেছে। তো আপুকে বলে আসছি, আর আপু আগেই বলেছে আমাদের জন্য একটা নিয়ে আসবে। তো যারা কফি পছন্দ করেন তাদের কিন্তু এরকম একটা বিটার থাকলে ফোমি কফি, কোল্ড কফি বা হট কফি যেটাই মন চায় খুব সহজে খেতে পারবেন। তো এখানে হচ্ছে ঠান্ডা লিকুইড দুধ, এর মধ্যে কফিটা মেশানো হবে। কি পরিমাণ যে মজা হয়েছিল। আমাদের বাসায় আমি দুপুরের দিকে কফি খাই, আমি আর মা সবসময় কোল্ড কফিটাই খাওয়া হয়। আমার কাছে ভালো লাগে, মার কাছেও ভালো লাগে। তো রাতের বেলা খেলে বা সন্ধ্যার দিকে খেলেও আমার এখন কেন জানি রাতে আর ঘুমই আসে না। বাট মা যেহেতু প্রতিদিন রেগুলার খায়, মার এইরকম সমস্যা হয় না, আমারই হয়। আগে খেতে পারতাম চা কফি, খেলেও ঘুম আসতো, না খেলেও ঘুম আসতো, বাট এখন কফি বা চা খেলে একটুও ঘুম আসে না। তো ওইরকম খাওয়া হয় না। তো আপু যেহেতু কষ্ট করে বানিয়েছে আর খুব মজা করে বানিয়েছে, সেই কারণেই খাওয়া হয়েছিল। আর কফির ক্রিমটা দেখেন কত পরিমাণ পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। বাসায় তো আমি সবসময় সকালে বা দুপুরের দিকে কফিটা খেয়ে থাকি। তো আপু যখন বানাচ্ছিল তখনই বলছিলাম আজকে ঘুম হারাম হয়ে যাবে, আর ঘুমিয়ে আসবে না, বাট এরকম কিছুই হয়নি। আমি প্রায় 2টার দিকে ঘুমিয়ে গেছিলাম, আর আপু হচ্ছে 5টা 5:30 পর্যন্ত সজাগ ছিল, এরপর ঘুমিয়েছে। আচ্ছা, এরকম কার কার হয় যে কফি বা চা খেলে রাতে ঘুম হয় না? আপনাদের মধ্যে অনেকেই দেখে অনেক ভিডিও বা পোস্ট শেয়ার করেন যারা কফি যত গরমই হোক কফি বা চা খেতে অনেক বেশি পছন্দ। এরপর হচ্ছে আপু পুরি আনিয়েছিল, পুরি আর হচ্ছে গরুর মাংস, এটা মাথার মাংস ছিল, খুবই মজা হয়েছে, একদম ঝাল ঝাল করে রান্না করা হয়েছে। তো আপুর বারান্দায় চলে আসলাম, আপুর বারান্দাটাও খুব সুন্দর করে সাজানো ছিল। আমার কাছে কি পরিমাণ যে ভালো লাগে গাছ থাকলে বারান্দায়, আর এরকম ফুল গাছ থাকলে তো কোনো কথাই নেই, অনেক বেশি ভালো লাগে। তো এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল, বারান্দা ভর্তি গাছ থাকলে কি যে সুন্দর লাগে দেখতে। আর বিকেলে বা যে কোনো সময় বারান্দায় এসে বসলে অনেক বেশি ভালো লাগে। আমার বারান্দাও একদম ভর্তি হয়ে গেছে গাছে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।